হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পড়ব ক্লাস 9 এর লেসন অন টেলস অফ ভোলা গ্র্যান্ডপা বাই মনোজ দাস। তো আমি এখানে শুধু লাইন বাই লাইনের যে এক্সাক্ট মানে সেটাই বলেছি, কোনো রকম এক্সপ্লেন করিনি, আর যে ইম্পর্টেন্ট ওয়ার্ড সেগুলোর মানেও বলিনি। তো সেগুলো তোমরা যদি চাও তো আমি পার্ট 2 তে বলে দেবো, আর এমনিতেও ইম্পর্টেন্ট যে ওয়ার্ড আছে তার মানে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওয়ার্ড সহ। তো চলো শুরু করা যাক। ভোলা গ্র্যান্ডপা and his wife lived at the western end of our village. ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী বাস করত আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে। A large bokal tree overshadowed their hut. একটি বড় বকুল গাছ তাদের কুটিরকে ছায়া দিত। In the bokal tree lived a small troop of monkeys. বকুল গাছে বাস করত বানরের একটা ছোট দল। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী এটা নিয়ে কিছু মনে করতো না। ওয়ান মুনলিট নাইট, একটি চন্দ্রালোকিত রাত্রে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটি উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটি ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স, আমি গ্রামের চৌকিদারের কাঁধে চেপে ফিরছিলাম। সাডেনলি, হঠাৎ করে, ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, ভোলা দাদু চিৎকার করে উঠল, অনেক জোরে বা কেঁদে বিলাপ করে উঠল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের সবাই চমকে উঠল, অবাক হয়ে গেল। উই হল্টেড, আমরা থামলাম। ইনকোয়ারি রিভিলড, খোঁজ করে জানা গেল দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে নিয়ে উৎসবে গিয়েছিল। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অব দ্য বয়, সে ছেলেটির দুটি আঙুল শক্ত করে চেপে ধরেছিল। হি ডিড নট রিয়ালাইজ হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট, সে বুঝতেই পারেনি কখন সেই আঙুলগুলি পিছলে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা আগের মতোই চলছিল। দেন সামন আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তারপর হঠাৎ করে কেউ একজন ভোলা দাদুকে জিজ্ঞেস করে সে কি ধরে আছে। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, সে তার নাতির কথা মনে করে এবং জোরে চিৎকার করে ওঠে। মাই ফাদার চুজ টু সার্ভ আইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, আমার বাবা দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন লোককে বেছে নেন আবার ভোলা দাদুর সাথে সেই উৎসবে যাওয়ার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, তার নাতিকেই দীর্ঘক্ষণ হবার আগেই পাওয়া যায়। হি হ্যাড টকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউস বেলি, সে একটি আরামদায়ক আশ্রয় খুঁজে নিয়েছিল গরুর পেটের নিচে। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার, আমি মনে করতে পারি অন্য একটি হাসির ঘটনা ভোলা দাদুর সম্বন্ধে যেটা আমার বাবার সাথে সম্পর্কিত। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, এটি ছিল একটি বৃষ্টির বিকেল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা গ্র্যান্ডপা উত্তেজনায় দিশাহারা হয়ে টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, আমার বাবা এবং তার বন্ধুদের বলে যে সে একদল জলদস্যু দেখেছে। দে ওয়ার বিউরিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ, তারা একটি বাক্স পুঁতে রাখছিল সমুদ্রের তীরে বালিয়াড়ির মধ্যে আমাদের গ্রামের পাশে। অনস ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার, এই সময় আমার বাবা এবং তার বন্ধুরা সেই গুপ্তধনের খোঁজ করতে থাকে। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা গড়িয়ে রাত্রি নামে। মুনলাইট কেম ইন থ্রো দ্য ক্লাউডস, মেঘের মধ্যে দিয়ে চাঁদের আলো আসে। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, একদল শেয়াল ডাকতে থাকে। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, এটি ছিল মধ্যরাত্রির পরে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময়ে ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, ভোলা গ্র্যান্ডপা স্বীকার করেন যে সেখানে সত্যিই কোনো গুপ্তধন ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, এটি এটি ছিল তার দিবানিদ্রার স্বপ্ন মাত্র। ভোলা
once Bhola grandpa had a great adventure in the সুন্দরবনস। একবার ভোলা দাদু সুন্দরবনে একটি রোমাঞ্চকর ভ্রমণ করেছিলেন। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গলস অব দ্য সুন্দরবনস। এই সময়ে রয়্যাল বেঙ্গল বাঘেরা স্বচ্ছন্দে ঘোরাফেরা করত সুন্দরবনের ঘন জঙ্গলে। পিপুল টু কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস। মানুষজন সতর্ক হয়ে দল বেঁধে যাতায়াত করত, পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষ করে সূর্যাস্তের পরে। অন ইভিনিং, একবার সন্ধ্যায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। ভোলা গ্র্যান্ডপা সাপ্তাহিক হাট থেকে ফিরছিলেন। Suddenly at a distance of 5 yards behind him, হঠাৎ করে তার থেকে সম্ভবত 5 গজ দূরে, he heard the growl of a royal bengal tiger, সে রয়্যাল বেঙ্গল বাঘের গর্জন শুনতে পেল। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। ভোলা গ্র্যান্ডপা বাঘের তীক্ষ্ণ দৃষ্টি তার মুখের মধ্যে দেখতে পেল। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ারবাই ব্যানান ট্রি। ভোলা গ্র্যান্ডপা তাড়াতাড়ি করেই কাছে একটি বটগাছে উঠে পড়ল। দ্য টাইগার রোয়ার্ড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। বাঘটি চিৎকার করলো এবং গাছের চারপাশে 100 বার পাক ঘুরল। দেন ইট স্যাটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইস অফ হিম। তারপর সে এক জায়গায় ঝোপে বসে পড়ল, তার দিক থেকে চোখ না সরিয়েই। উইথ নাইট ফল, রাত্রির পরে, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। জঙ্গল অন্ধকার এবং নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হেয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। ভোলা গ্র্যান্ডপা শুনতে পেল যে বাঘটি তার লেজটি শুকনো পাতার উপরে নাড়াচ্ছে। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস। ঘুঘু পাখির ডাকে ভোর হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নেমে আসলো। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মান্ড এ লিটিল অ্যাওয়ে। একটু দূরে একটি মাটির ঢিপির ওপরে কয়েকজন লোক ছিল। ভোলা গ্র্যান্ডপা climbed the mount and requested the first man he saw for some water to drink. ভোলা গ্র্যান্ডপা সেই ঢিবির উপরে চাপলো এবং যাকে প্রথম দেখলো তাকে জল দেবার জন্য অনুরোধ করলো। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। যাকে জল চাইলো সেই মানুষটি দেখেছিল যে বাঘটি অপেক্ষা করছে। হি ওয়াজ মাচ বিউল্ডার্ড, সে অনেক অবাক হয়ে গেল। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং। তোমার মধ্যে কি এমন গোপন রহস্য আছে যে তুমি সাধারণভাবেই এই পশুটার সামনে দিয়ে হেঁটে চলে এলে এবং এটা তোমাকে কিছু করলো না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, সে ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্বস অ্যান্ড ইয়ার্নিং। বাঘটি তার হাত পা ছড়াচ্ছিল এবং হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। তারপরে ভোলা দাদুর মনে পড়ে সেই বাঘের কথা এবং এটার দিকে তাকায়। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফেয়ার। ভোলা গ্র্যান্ডপা প্রায়ই তার জ্ঞান হারাতে বসেছিল ভয়ে। হি র্যান ব্যাক হোম, সে দৌড়ে বাড়ি চলে গেল। হাফ এ সেঞ্চুরি ল্যাটার, অর্ধশত বছর পরে, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফরএভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। ভোলা গ্র্যান্ডপা আমাদের সকলকে ছেড়ে চিরকালের জন্য চলে যান সকালের 95 বছর বয়সে। হিজ 80 ইয়ার্স ওল্ড ওয়াইফ ল্যামেন্টেড মাচ। তার 80 বছরের বৃদ্ধ স্ত্রী অনেক কান্নাকাটি করে। সি সেড উইথ এ সাই, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। বৃদ্ধ মানুষটা নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গেছে।